ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফীহি। আমরা সবাই প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নামটা যে জপে তার অন্তরে আল্লাহ মধুর স্বাদ ঢেলে দেন। আল্লাহ নামের মধ্যে একটা মধু আছে, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করে আরেকটু আওয়াজ তুলে আমরা আল্লাহর গগনচুম্বী আওয়াজ তুলে প্রশংসা করে বলি তো সিংহ শার্দুলের মতো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের শুরুতেই আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করব আজকে এবং দোয়া করছি আল্লাহ যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা একটা বিষয় দিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা হলো, কোনো সমস্যা নাই, ছোট বাচ্চারা এটা সৌন্দর্য, মসজিদে তারাই ভবিষ্যৎ। আজকের আলোচনার বিষয় হলো বিশ্বনবী কি করে মক্কা থেকে কষ্ট ব্যথা সহ্য করে মদিনার মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যেই রাষ্ট্র সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে, যেই রাষ্ট্র সারা পৃথিবীতে মানুষকে হিউম্যানিটি আর মানবতা শিখিয়েছে। এরকম একটা রাষ্ট্র নবীজি কেমনে প্রতিষ্ঠা করছেন আমরা কোরআন এবং হাদিসের আলোকে, বিশ্বনবীর সিরাতের আলোকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুরুতেই বলতে হয় আল্লাহ তার ক্ষমতা অনেক বেশি। আল্লাহু যুল কুওয়াতিল মাতিন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমরা একটু দেখি, ফিলিস্তিনে 1 বছর ধরে হামলা করা হলো, হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে তারা শহীদ করে দিল। আল্লাহ তাআলা 1 বছর এটা মেনে নিচ্ছেন, আল্লাহ টেস্ট করেছেন, কারণ মুমিন তো মরলে শহীদ, তাকে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু মুমিনের ঈমানের বিনিময়টা আল্লাহ দিচ্ছেন। দেখেন আজকে সে আমেরিকা, ইসরায়েলকে যে সহযোগিতা করে, সে আমেরিকা যারা এই যুদ্ধ পরিচালনা করে, তাদের লস অ্যাঞ্জেলস নামক একটা বড় দেশ একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে সব শেষ হয়ে গিয়েছে। তারা মুসলমানদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে। আল্লাহ আসমান থেকে আগুনের গজব পাঠিয়ে তাদের পুরো দেশটাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এর জন্য আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তে ইমানদারেরা, মুসলমানেরা, মানুষেরা, মানবতা বিপন্ন হবে, আল্লাহ তাআলা 1 বছর, 2 বছর, 5 বছর অপেক্ষা করবেন। আর অপেক্ষার পর আল্লাহ যখন সীমা ছাড়িয়ে যাবে, আল্লাহ তাআলা এমন গজব দিবেন, ওই গজব দুনিয়ার কোনো শক্তি থামাতে পারবে না। প্রিয় ভাইরা, দেখেন আমাদের ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী দেশে এসেছেন। আল্লামা সাইদি হুজুর, তিনি আল্লাহ জান্নাত নসিব করুন, তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা তার মতো বা তার জায়গায় মিজানুর রহমান আজহারীকে পাঠিয়েছেন। তো ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে আসার পর আমরা দেখি যে অনেকেই, সবাই যখন ওনার কথা শুনতে আসে, অনেকেই আছে ওনাকে বিভিন্ন ট্যাগ লাগায়, কিন্তু উনি কোনো দলের মানুষ না, উনি হলেন পুরো বাংলাদেশের জন্য অহংকার। কথা বলেন ঠিক কিনা? উনি পুরো বাংলাদেশের মানুষের জন্য অহংকার। তো শুধুমাত্র আজকের আলোচনা এটা না, শুধু এটা বলতে চাইছিলাম যে ওনাকে আমরা ভালোবাসবো। আলেমদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা ওই জাতির সম্মান বাড়িয়ে দেন। শুধু মক্কা শরীফ, মক্কা মদিনাকে সম্মান করার কারণে, হাজী সাহেব জানেন, মক্কা মদিনাকে সম্মান করার কারণে, মক্কা মদিনার ইমামদেরকে সম্মান করার কারণে, আল্লাহ নবীজিকে সম্মান করার কারণে মক্কা মদিনাতে এখনো রিজিক এবং মক্কা মদিনার রহমত বরকত কম না বেশি? বেশি। আমাদের হাজী সাহেব বলেছেন বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে শুধু এই বাংলাদেশের জন্য না, শুধু এই আরব ভূমির জন্য নয়, শুধু এই দুনিয়ার জন্য নয়, আমি আসমান জমিন, সূর্য চন্দ্র, মহাকাশ, পৃথিবী, জান্নাত সবকিছুর জন্য আপনাকে আমি শ্রেষ্ঠ নবী হিসাবে, রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বাড়ি যেয়ে করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবীজিকে আল্লাহ রহমত বরকত করে পাঠিয়েছেন, I have sent you as mercy and blessings for the entire world। হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। এই গোটা বিশ্বের জন্য যে নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা অনেক বেশি খুশি। প্রিয় ভাইরা, সেই নবীজির জীবনে নিয়ে নাস্তিকরা যখন প্রশ্ন করে, আজকের আলোচনার আমি শেষ দিয়ে শুরু করব। শেষটা হলো এই, নবীজির জীবনের একটা শেষ অংশ আছে। নবীজির বৈবাহিক জীবন নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে। আসেন সামনে চলে আসেন। তো নবীজির বৈবাহিক জীবন নিয়ে নবীজি, সবাই এদিক তাকান, আলোচনাটা খুবই জরুরি বোঝার জন্য। নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন নবীজির বয়স 25। মা খাদিজার বয়স রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স 40। তা আম্মা জান যখন নবীজিকে বিয়ে করেন, এই 40 বছর বয়স, তখন মক্কাতে বিধবাদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। আমার নবী তিনি একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, তিনি ব্যবসায় সফলতা অর্জন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সফলতা দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তো নাস্তিকরা বলে নবীজি মা খাদিজাকে বিয়ে করেছেন টাকার জন্য, অর্থের জন্য। কিন্তু এই বেকুপেরা একটু চিন্তা করে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার পর মা খাদিজা খুশি হয়ে তার লক্ষ কোটি টাকার সম্পদ সব নবীজির পায়ে ঢেলে দিয়েছেন, কথা সত্য। কিন্তু নবীজি তখনও ইসলাম প্রচার শুরু করেন নাই, শুধুমাত্র মানুষের জন্য, মানবতার জন্য নবীজি আবার সব সম্পদ দান করে দিয়ে আবার নবীজি জিরো হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নাস্তিকদের আর কোনো প্রশ্ন করার অপশন আছে? যেই নবীজি 3 বছর মা খাদিজা এবং বিশ্বনবী কারাবরণ করেছেন, মহানবী যখন কারাবরণ করেছেন, তাদেরকে পাহাড়ের গিরিপথে কারাবরণ করতে হয়েছে। ওই মুহূর্তে তারা না খেয়ে পেটে পাথর বেঁধেছেন নবীজি, মা খাদিজা না খেয়ে মারা গিয়েছেন। তাহলে এই টাকা গেল কোথায়? নিশ্চয়ই নবীজি ওই টাকাগুলো মানবতার জন্য ব্যয় করে দিয়েছেন, অর্থগুলো। তার মানে নবীজি মা খাদিজাকে বিয়ে করেছেন বিধবার সম্মান দেওয়ার জন্য। তাহলে আমার নবী শুধু তাই না, নবীজির বয়স যখন 53 বছর, কোন কোন বর্ণনায় আছে 54 বছর, ওই পর্যন্ত নবীজি মা খাদিজাকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। অর্থাৎ নবীজি মা খাদিজার পরে, মা খাদিজা যতদিন জীবিত ছিলেন, দ্বিতীয় কোন স্ত্রী বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মা খাদিজাকে নবীজি বিয়ে করেছেন, এরপরে মা খাদিজা মারা গেলেন। এরপরে নবীজি যে বিয়ে করেছেন তিনিও সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন বিধবা নারী। বিয়ে করার কিছুদিন পর ওই নারী মারা গেছে। তাহলে কতটা বিধবা, কত বৃদ্ধা ছিলেন, কারণ ওই নারীর স্বামী ইসলামে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে। তাই তাকে বিয়ে করে তার সন্তানদের রাষ্ট্রীয় দায়ভার বহন করেছেন নবীজি। এরপরে শুধু একটা বিষয় বলি, দেখেন এগুলো বলা উচিত, কারণ এগুলো সমাজে এখন ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে নাস্তিকরা। নবীজির জীবনীতে আমরা যদি তাকাই, নবীজি যখন 54 বছর হয়ে যায় তখন আর কোনো বিয়ে করেননি। আল্লাহ মিরাজে নিয়ে গেলেন, মিরাজ থেকে দুনিয়ায় পাঠালেন। নবীজিকে আল্লাহ তাআলা স্বয়ং কথা বললেন, তার হার্ট সার্জারি করলেন। এরপর আল্লাহ তাআলা নবীজিকে আবার বললেন, তুমি মা আয়েশাকে বিয়ে করে নাও। কেউ বলেন তার বয়স তখন 9 ছিল, কেউ বলেন 6 ছিল, কেউ বলেন 17 বছর ছিল, বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু 9 বছর বয়সে নবীজি তাকে উঠিয়ে নেন। তো এই যে 9 বছর বয়সে উঠিয়ে নেয়া এবং বিয়ে দেওয়া, বিয়ে যদি মেয়ের বাবা হলো কি নবীজির বন্ধু, মেয়ের বাবা যদি মেয়ে জামাইয়ের কাছে মেয়েকে 9 বছর বয়সে বিয়ে দেয়, তাহলে আপনার সমস্যাটা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা আছে? ওই যুগে এটা কোনো ব্যাপার ছিল না যে রবি ঠাকুর বিয়ে করেছে মাত্র 6 বছর বয়সী কন্যা, আর বেশি কিছু বললাম না। সেখানে আপনি কিসের সাথে কি মিলান? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, যেমন ভাবে মারিয়াম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া ছিল না। 3 দিন ধরে নবীজির ঘরে কোনো খাবার নাই। মা আয়েশাও রোজা, নবীজিও রোজা। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা বলেছেন, বুখারীর হাদিস, 2 মাস একটানা আমাদের চুলায় আগুন নাই। 3 মাস চুলায় আগুন নাই। আমরা কি খাই? একটা কালো জিনিস আর একটু পানি। কালো জিনিস মানে খেজুর, একটা খেজুর আর একটু পানি খেয়ে জীবন ধারণ করি। এরপর নবীজি অন্যান্য যে বিয়েগুলো হয়েছে, এগুলো হয়েছিল নবীজির বয়স যখন 60 পার হয়ে গেছে, মানে আর 3 বছর নবীজি দুনিয়ায় ছিলেন। বিয়েগুলো হয়েছে কেন? উনি 60 বছর বয়সে কেউ কি আনন্দ মজার জন্য বিয়ে করে? তাহলে একজন স্ত্রীর সাথে উনি 55 বছর কাটিয়ে দিলেন কেন? মা খাদিজার সাথে 55 বছর কাটিয়ে দিচ্ছেন,
একজন স্ত্রী, আর বিয়ে করেননি। দেখেন এরপরে যে বিয়েগুলো হয়েছে এগুলো আল্লাহর সিদ্ধান্তে হয়েছে, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন। মক্কায় একটা সিস্টেম ছিল, যেই জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া হয় ওই জামাই যেই ধর্মের, সব মানুষ ওই ধর্ম গ্রহণ করে। নবীজি যেই বিয়েগুলো করেছেন রাজনৈতিক কারণে বিয়ে করেছেন, ওই এলাকাবাসী ইহুদিরা, ওই পাশে খ্রিস্টানরা, ওই পাশে বনুল মুস্তালিক গোত্র সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক কথায় নবীজি একটাই মাত্র বিয়ে করেছেন নিজের জীবনে, বাকি সবগুলো ছিল ইসলামের জন্য, নবী নিজের জন্য না। সুতরাং এই জন্য আল্লাহ বলছেন সূরাতুল কলামের 68 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আপনার চরিত্র এই আকাশ জমিন সবকিছু চাইতে শ্রেষ্ঠ। I have given you as great status, great character, great characteristics in this world. ইংলিশে যেটাকে বলে সুপার ক্যালিফ্রেজিলিস্টিক্স এক্সপিয়ালিডোসিস, মানে এত সুন্দর চরিত্র দুনিয়ার আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই বিশ্ব নবী যখন মক্কার জমিনে ইসলাম যখন নাজিল হলো, নবীজি ইসলাম আগমনের পূর্বেই মানুষকে হিউম্যানিটি, মানবতার জন্য কাজ করতেন। মা খাদিজা সবগুলো সম্পদ নবীজি দান করে দিলেন। একে একে মদিনায় মানুষগণ নবীজির বন্ধু হতে লাগলো। অল্প বয়সে হেল্পফুল ফুসুল নামক একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করলেন। এই সংগঠনের কাজ ছিল অসুস্থদের সহযোগিতা করা, বৃদ্ধ মানুষের হেল্প করা, মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, যুদ্ধ বন্ধ করা। এই সংগঠন নবীজি প্রতিষ্ঠা করলেন, তখনও কোরআন নাজিল হয় নাই। নবীজির বয়স যখন 40, মক্কার জমিনে হেরা গুহায় একদিন কোরআন নাজিল হয়ে গেল। মা খাদিজার কাছে নবীজি গিয়ে বললেন আমি তো ভয় পাচ্ছি। মা খাদিজা বললেন আপনি ভয় পাবেন না, আপনি তো গরিব দুঃখীদেরকে সহযোগিতা করেন, আত্মীয় স্বজনের খোঁজ নেন, বিধবাদের খোঁজ নেন, অসহায়দের সহযোগিতা করেন, নিশ্চয়ই এটা কোনো ক্ষতিকারক কিছু আসে নাই আপনার কাছে, যা আসছে তা নিশ্চয়ই কোনো ভালো জিনিস আসছে। মা খাদিজা চলে গেলেন, জানতে পারলেন নবীজির উপর ওহী নাজিল হয়েছে, জিবরাইল আমিন এটা। এরপর নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। 10 দিন পর্যন্ত আর কোনো ওহী নাজিল হলো না। নবীজি কষ্ট পেলেন। 10 দিন পর নবীজি পাহাড়ের উপর উঠে চিন্তা করলেন, বুখারীর হাদিস। নবীজি চিন্তা করলেন আহারে আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে ওহী নাজিল করছে না কেন, আমি দুনিয়াতে আর বাঁচতে ইচ্ছা করছে না। জাস্ট একটা মনের কথা নবীজি শেয়ার করলেন যে এত কষ্ট হচ্ছিল যে ওহী নাজিল হচ্ছে না। আল্লাহ তাআলা তখন সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে আপনি ভয় পাবেন না, ওহী নাজিল বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা আবার সাথে সাথে নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে চাদর আবৃতকারী উঠে যাও, নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো, এরপর দিনের বেলা মানুষকে ইসলামের দাওয়াত দাও। শুরু হয়ে গেল নবুয়তের পর্ব। নবীজি 3 বছর গোপনে দাওয়াত দিলেন। নবুয়তের 4th বছর আল্লাহ তাআলা ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাযিল করে দিলেন, তোমার এলাকাবাসীকে এখন প্রকাশ্যে দাওয়াত দাও। নবীজি দাওয়াত দিলেন। এবার নবীজির উপর টর্চার শুরু হয়ে গেল। দেখেন মক্কার জমিনে 4th বছর থেকে নবীজিকে যে টর্চার শুরু করা হয়েছে। নবীজি কাবা শরীফে যখন নামাজ পড়তে আসতেন উটের নারী ভুঁড়ি পিঠে চাপিয়ে দেওয়া হতো। নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে যেতেন নবীজিকে কাফেররা 82 বার হত্যার চেষ্টা করেছে। মক্কার জমিনে নবীজিকে কাফেররা 82 বার হত্যার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা 82 বার কাফেরদের থেকে নবীজি রক্ষা করে, শুধু রক্ষাই করেন নাই, কাফেরদের থেকে রক্ষা করে নবীজিকে পুরো পৃথিবীর শান্তি প্রতিষ্ঠাকারক বানিয়ে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শক্তি একজনের, তিনি কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন قل اللهم مالك الملك, সকল ক্ষমতা আমার, যাকে চাই আমি ক্ষমতা দান করি, যাকে চাই আমি দেশ থেকে পালায়া দূর করে দেই। কথা বলেন ঠিক কিনা? যাকে চাই আমি সম্মান দান করি, যাকে চাই আমি অপমান করতে আমার 1 সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। সেই রব নবীজিকে প্রেসিডেন্ট বানিয়েছেন। সেই বিশ্ব নবী 13টি বছর মক্কার জমিনে যখন মার খাচ্ছিলেন, নবুয়তের 10ম বছর 3 বছর তাদেরকে জেল খাটানো হলো। মা খাদিজা, নবীজির চাচা আবু তালেব এবং নবীজির স্ত্রী 3 জন সহ তাদের পুরো বংশধরকে জেল খাটানো হলো। 3 বছর শিয়াবে আবু তালেব জেল খাটলেন। জেল থেকে বের হওয়ার পরে 3 দিন পর নবীজির চাচা আবু তালেব মারা গেলেন।
এরপর 3 দিন পর মা খাদিজা নবীজির স্ত্রী মারা গেলেন। দুনিয়াতে নবীজির আর কেউ নাই, কারণ চাচা এবং স্ত্রী তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, নবীজিকে তারা ট্যাকেল দিয়েছে। এখন কাফেররা সুযোগ পেয়ে গেছে মারার জন্য, কাফেররা প্রিপারেশন নিয়েছে নবীজিকে হত্যা করবে। নবীজিকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হলো। তায়েফের ময়দানে গেলেন নবীজি, সেখানেও কাফেররা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। তায়েফের ময়দান নিজে চোখে দেখি নাই, আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে শুনেছিলাম যে ওখানে এখনো নাকি পাথরগুলো ওখানে রয়েছে, যেই পাথরগুলো এখনো সাক্ষী হয়ে আছে। পাথরগুলো চিৎকার করে বলছিল, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমরা আপনার পক্ষে সাক্ষী দিচ্ছি আপনি নবী। নবীর চোখ দিয়ে পানি ঝরছে, নবী অজ্ঞান হয়ে গেলেন। তাইফের ময়দান থেকে নবীজিকে যায়েদ বিন হারেসা একটা বাগানে নিলেন, সেখানেও এক অমুসলিম এসে নবীজির হাতে ইসলাম কবুল করলো। জিনেরা এসে নবীজির হাতে ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বললেন, হে নবী মেরাজে চলে আসেন, কষ্ট দেওয়া হয়েছে আপনাকে, আপনার হার্ট সার্জারি করা হবে। নবীজির হার্টটাকে সার্জারি করা হলো, সকল কষ্ট দূর করে দেওয়া হলো। মেরাজে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখানো হলো। কারণ কি? কারণ নবীকে দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা হবে। সেই জন্য আল্লাহ বললেন, নবী আপনি আগে নিজেই জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, কারণ না দেখলে আপনি বর্ণনা কেমনে করবেন। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ তাআলার কণ্ঠে কথা শুনলেন। আল্লাহ তাআলা নবীজিকে অনেক কিছু গিফট করলেন, তার মধ্যে নামাজ গিফট করলেন। নবীজি অনেক লম্বা ঘটনা, শুধু এইটুকু বলছি, নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পর কাফেররা নবীজিকে জিজ্ঞেস করতেছে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়া মা হাওলা। নবীজিকে তখন কাফেররা প্রশ্ন করলো, তুমি যে মসজিদ হারাম থেকে, মক্কা থেকে মসজিদুল আকসা এক রাতে গেছো, মসজিদুল আকসা সেই ফিলিস্তিনের মসজিদের মধ্যে কয়টা পিলার আছে বলো। নবীজিকে ওইখানে পিলার গোনার জন্য গেছেন? আচ্ছা বলেন তো, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের মসজিদে জুমা পড়ে গেলাম, আমি কি পিলার টিলার গুনে যাব? তো নবীজিকে পিলার কয়টা বলতে বলছে। এখন আল্লাহ তো নবীজিকে হাঁটতে দিবেন না। জিবরাইল আমিন একটা ফটো নিয়ে আসছে, এনে নবীজির সামনে ধরলেন, বললেন, নবী আপনি দেখে দেখে বলেন, আপনার হারা যাবেন, আপনি বলবেন পিলার কয়টা। নবীজি ওই ফটো দেখে বলে দিলেন পিলার কয়টা। কাফেররা এখানে হেরে গেল। কাফেররা যখন হেরে গেল, তারা চলে গেল তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলল, বকর, আবু বকর, তোমার বন্ধু বলছে সে নাকি এক রাতে আসমান জমিন সব ভ্রমণ করে ফেলছে, এখন তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর জিজ্ঞেস করলো, আমার নবী কি এটা বলেছে, সত্যি বলেছে? তারা বললো, হ্যাঁ অবশ্যই বলেছে। আবু বকর বলল, সাদাকতা, আমার নবী যদি বলে থাকে তাহলে আমার নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আবু বকর মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চার প্রকার ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এক নম্বর হলো নবীরা, দুই নম্বরে সিদ্দীকিন সত্যবাদীরা, আর আবু বকরকে আল্লাহ সিদ্দীকিন বলেছেন। এরপর যারা শহীদ তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপর সালেহিন যারা ভালো মানুষ তাদেরকে, এই চার শ্রেণীর মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এখন আবু বকরকে আল্লাহ সিদ্দিক বানিয়ে দিলেন, মানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে রেডি হয়ে আছেন। নবুয়াতের 12তম বছর চলছে, 13তম বছরে পা দিল। এমন সময় মদিনা থেকে কিছু লোক আসলো মক্কাতে, তারা হজ করতে আসছে, হজ করতে মেহমান হয়ে আসছে। এখন আবু জেহেল, আবুল হাব, উকবা, সাইবা তারা বলল, ও আমার মদিনার ভাইরা, তোমরা কিন্তু মুহাম্মদ নামে একটা লোক আছে, তার বাসায় যাবে না। লোকটা পাগল, জাদুকর এবং সে অনেক খারাপ মানুষ, সে তোমাদেরকে অনেক ক্ষতি করে ফেলবে। কোরআনের আয়াত ডাইরেক্ট। এইভাবে যখন তারা বলল, তখন মানুষের মনে একটা কিউরিওসিটি জাগলো, আসলে এই লোকটা কেমন, একটু দেখি তো। যে লোকটাকে এরা পাগল বলতেছে, এই পাগলটা কেমন, একটু দেখি, নামটা তো খুব সুন্দর। তখন তারা গেল, গিয়ে ফজরের ওয়াক্ত হয়েছে, নবীজি নামাজ পড়তে বের হবেন। নবীজি দরজা খুললেন, তারা দরজার সামনে গিয়ে নবীজির চেহারা দেখলেন। চেহারা থেকে এমন নূর বের হলো, তারা নবীজির চেহারা দেখেই তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সিরাতের গ্রন্থ খুলেন, আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হলো। ওই সময় 7 জন যুবক বায়াত গ্রহণ করলো। তারা বলল, হে নবী, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব, আপনাকে আমরা মদিনার প্রেসিডেন্ট বানাবো, কারণ আমাদের মদিনায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে, আর আপনিই পারবেন। পরের বছর নবীজি ওর মধ্যে মুসআব বিন উমাইরকে পাঠালেন। তার ঘটনা অনেক বড়। মুসআব ধনী পরিবারের ছেলে,
কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে খাইতে দেয় নাই। মুসআব তার মাকে সালাম দিয়ে বললেন, মা আমি আমার নবীর কাছে চলে যাচ্ছি। মেধাবী ছেলে মুসআব যখন নবীর কাছে আসলেন, ওই মুসআবকে নবীজি অ্যাম্বাসেডর বানালেন, মানে একজন শিক্ষক হিসেবে মদিনাতে পাঠালেন। নবীজি পরের বছর জানতে পারলেন যে নবীজি মদিনায় যাওয়ার আগে মুসআব এমন ভাবে ইসলাম প্রচার করেছে, মদিনাতে মুসআবের ইসলাম প্রচার দেখে লাইকাস মিজানুর রহমান আজহারি এখন যেমন কথা বলে, আর মুসআব নবীজি সাহাবী ছিল, তাহলে কত সুন্দর কথা বলতো, সুবহানাল্লাহ। তিনি নবীজি যাওয়ার আগেই মদিনার অর্ধেক মানুষকে তিনি মুসলমান বানিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সুবহানাল্লাহ বাড়ির যায় করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসআব বিন উমাইর মদিনায় চলে গেল পরের বছর, 13তম বছর। হঠাৎ করে রাত্রির বেলা ওহী নাজিল হলো, নবী হে মক্কা থেকে মদিনায় চলে যান। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। একটা বছর আবু বকরের কোনো ঘুম নাই। নবীজি দরজা নাড়া দিলেন, আবু বকর রেডি। নবীজি বললেন, আবু বকর তুমি ঘুমাও নাই, তুমি কিভাবে? বলার আগে দরজা খুলে ফেললা। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 10 মাস 1 বছর পর্যন্ত আমি ঘুমাই না, আমি দরজার সাথে রাতের বেলা পিঠ লাগিয়ে দিয়ে আপনার জন্য অপেক্ষা করে থাকি। এই অপেক্ষার প্রহর গুণে আবু বকর যখন নবীজির সাথে চলল, নবীজি বালি নিলেন হাতে, আর এই বালি নিয়ে সূরা ইয়াসিন পাঠ করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আপনি বালিগুলো আকাশের দিকে মেরে দেন, উপরের দিকে মেরে দেন। বালিগুলো নবীজি উপরের দিকে মেরে দিলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বালিগুলো 80 জন যুবককে রেডি করা হলো নবীজিকে হত্যা করার জন্য। এই 80 জন যুবক সবার চোখের মধ্যে এই বালিগুলো ঢুকিয়ে দেওয়া হলো, তারা মাটিতে লুটিয়ে পড়লো। নবীজি তার চাচাতো ভাই, আমরা সবাই জানি, আলীকে বলল, আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে থাকো। আলী বলল, আমি এই বিছানায় ঘুমাবো? নবীজি বললেন, আরেকটা কাজ আছে, সবার মালামালগুলো আমার কাছে আমানত আছে, কাফেরদের মালামাল। দেখেন নবীজিকে মারা হচ্ছে, তখন নবীজি কাফেরদের মালামাল পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করছেন, নিজের জীবনে চিন্তা করছেন না। আলীকে বলল, আলী এই মালামালগুলো পৌঁছে দিতে হবে, তোমাকে এখানে শুয়ে থাকতে হবে। আলীর বয়স তখন মাত্র 11 বছর। আলী রাদিয়াল্লাহু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন এখানে শুয়ে থাকতে, আমি শুয়ে থাকবো, কারণ আমি তো জানি আমাকে যদি কাফেররা মেরেও ফেলে আমি জান্নাত পাবো। আমি তো আপনাকে রাসূল হিসেবে বিশ্বাস করি, আর আমি তো আপনার মধ্যে রাসূলের সব গুণই দেখেছি, সুতরাং আপনি আমাকে রেখেছেন, তারা আমাকে মারলে মেরে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে থেকে গেলেন, বিশ্বনবী গেলেন। এরপর আমরা জানি বিশ্বনবী গারে সাওয়ারে অবস্থান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু চলে গেলেন। সেখানে গিয়ে আবু বকর সবগুলো সাপের গর্তগুলো পূরণ করে দিলেন, কিন্তু একটা পূরণ করতে পারলেন না, কাপড়ের টুকরা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড়ের টুকরা শেষ হয়ে গেল, তিনি এরপর নিজের পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। পায়ের চাপা দেওয়ার পর একটা সাপ হঠাৎ করে তার পায়ে কামড় দিয়ে উঠলো। নবীজি তার চোখ দিয়ে পানি পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি বলল, আবু বকর কি হয়েছে? আবু বকর কিছুই বলছেন না। নবীজি বুঝে ফেললেন, তিনি তার মুখের লালা পায়ে দিলেন, তার সাপের বিষ সাথে সাথে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মদিনায় চলে গেলেন। মদিনার সবাই বলল, সবাই আমার সাথে পড়েন। মদিনার সবাই তখন বলতে লাগলো, তোলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজা' ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউথু ফিনা جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। তারা বলল, মক্কার থেকে এখন আকাশের পূর্ণিমার চাঁদ চলে এসেছে। আমার নবীকে তারা পূর্ণিমার চাঁদ বলল। এক সাহাবী তো দাঁড়িয়ে বললেন, হে নবী আপনার দিকে তাকিয়ে আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে যখন আমি দুইটা আইডেন্টিফাই করি, তখন আমার কাছে মনে হয় যেন নবী আপনার চেহারা আকাশের চাঁদের চাইতে বেশি ঝলঝল করে। এই নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় শান্তি প্রতিষ্ঠা করে দিলেন, মদিনায় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। শুধুমাত্র একটা উদাহরণ দেই, মুহাজির এবং আনসার, ইমিগ্রেন্ট হেল্পার্স, এই মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। মুহাজিরদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ
এবং আনসারদের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু দুজনকে যখন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, ভাই ভাই বানিয়ে দিলেন, সাদ বলল আব্দুর রহমান বিন আউফ, তোমার সকল সম্পদ মক্কায় বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে কাফেররা, মদিনায় তোমার কিছুই নাই, আমি আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, আমি অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম, আর আমার দুইজন স্ত্রী আছে, একজনকে তালাক দিলাম, ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দিবেন নাকি নিজের সম্পদ অর্ধেক? কোন মুসলিম ভাই আছে বিদেশ থেকে বিপদে পড়ে নিজের অর্ধেক সম্পদ আর একটা স্ত্রীকে তালাক দিয়ে দিবেন? এই কলিজা কার আছে? হাত তোলেন। কারোই নাই, কারোই নাই। কিন্তু নবীজি সাহাবাদের স্যাক্রিফাইস কেমন ছিল, তাদের মা বোনদের স্যাক্রিফাইস কেমন ছিল, তারা স্বয়ং তাদের সম্পদ দিয়ে দিল, স্ত্রী দান করে দিল। এরপর আব্দুর রহমান বিন আউফ বলল আমি ব্যবসা জানি, আমাকে বাজার দেখিয়ে দাও। আব্দুর রহমান বিন আউফ নিজে ব্যবসা করলেন, টাকা ইনকাম করলেন, করে তিনি বললেন মুহাজির আনসার আমরা সবাই এখন ভাই ভাই, এইভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন। মদিনায় ভ্রাতৃত্ব শান্তি প্রতিষ্ঠা হলো। কাফেরদের এটা ভালো লাগলো না, কাফেররা মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল। এই ফাঁকে আবার নবীজি জানতে পারলেন, দেখেন অনেক বোঝার বিষয় আছে এখানে, একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নবীজি একটা রাতও ঘুমাতে পারেন নাই, প্রত্যেকটা মুহূর্তে উম্মতি করে কেঁদেছেন আর কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ওই নবীজির জন্য বাংলার জমিনে পৃথিবীর বুকে যখন নবীকে অপমান করা হয় তখন করে যে আগুন লাগে কিনা মুসলমান, কথা বলেন? নবীজিকে যখন ব্যঙ্গ করে কোনো কথা বলা হয় তখন আমাদের কলিজায় আগুন লেগে যায়। এই জন্য বলি নাস্তিক নাস্তিক বাম রাম যারা নবীজিকে কটু কথা বলে কখনো কোনো কথা বলবে, পুরো পৃথিবীর মুসলিমরা গর্জন দিয়ে তাদের মস্তক আলাদা করে দিতে আমাদের এক সেকেন্ডও লাগবে না, কথা বলে মুসলমান, ঠিক কিনা? নবীজির জন্য আমাদের রক্ত যাবে, জীবন যাবে, কিন্তু ঈমান যাবে না। নবীর সম্মান রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলে রক্ষা করব, কথা বলে মুসলমান, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা এখানে মনে হয় যেন মশা মারতেছে। লিল্লাহি তাকবীর। যুবক, এই যুবক সেই যুবক ছিলেন মুসআব বিন উমাইর। প্রথম বছর নবুয়তের যখন সময় হয়ে গেল, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা এবং মুরব্বী বাবারা সবাইকে বলছি, প্রথম নবীজির যে সম্পত্তি ছিল, নবীজির সাহাবাদের যে সম্পত্তি ছিল সবগুলো কাফেররা রেখে দিছে, সকল সম্পত্তি রেখে তাদেরকে ফকির বানিয়ে দিছে, তারা মদিনায় চলে গেছে। এমন মুহূর্তে জানতে পারলো মদিনার রাস্তা দিয়ে ব্যবসা করার জন্য আবু সুফিয়ান কাফেররা যাচ্ছে সিরিয়াতে। তখন তারা চিন্তা করলো এরা তো আমাদের সম্পত্তি রেখে দিছে, সুতরাং এরা যে ব্যবসায়ী কাফেলা নিয়ে যায় সেখান থেকে আমরা আমাদের কিছু সম্পদ আমরা রেখে দিব, কারণ আমরা এখন না খেয়ে মরতেছি। মদিনায় তখন দুর্ভিক্ষ, তার সাহাবারা যুদ্ধ করতে যান নাই, তারা গেছেন তাদের নিজস্ব সম্পত্তি রক্ষা উদ্ধার করার জন্য। সম্পত্তি উদ্ধার করতে গিয়ে যখন আবু সুফিয়ান জানতে পারলো মক্কার কাফেররা তখন একত্রিত হয়ে বলল মুহাম্মাদের এত সাহস, আমাদের কাফেলাকে সে বাধা দেয়। তারা বদর প্রান্তরে যুদ্ধের জন্য একত্রিত হলো। আল্লাহ ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বললেন নবী ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সাহাবাদের সাথে পরামর্শ করেন। এরপর আপনি পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো যে না আমরা ফিরে যাব না, যুদ্ধ করব। তখন আল্লাহ বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবার দৃঢ়র সাথে আপনি যুদ্ধ করুন। সূরা হজের 22 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নবী যুদ্ধ শুরু করে দিলেন। বদর প্রান্তরে মুসলিমদের সেনা 313 জন, সবাই কিন্তু তলোয়ার নিয়ে আসে নাই, কেউ কেউ খেজুরের ঢাল দিয়ে যুদ্ধ শুরু করেছে। আর কাফেরদের সেনা ছিল 1300 জন, 300 জন চলে গেছে, আর 1000 শক্তিশালী সেনাবাহিনী, ধরেন বর্তমান যেমন আমেরিকার সেনাবাহিনী। তো এই শক্তিশালী সেনাবাহিনী আর মুসলমানদের হাতে খুব কম দামি তরবারি, তারা যুদ্ধ শুরু করে দিল। আল্লাহ ফেরেশতা নাজিল করে দিলেন। বদরের ময়দানে একে একে মুসলমানরা বিজয় লাভ করতে লাগলো। সবচেয়ে বড় ব্যাপার হলো বদরের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহাল। আবু জাহালকে কেউ হত্যা করতে পারছে না, কারণ তার চারপাশে সেনাবাহিনীরা ঘেরাও দিয়ে আছে, তার চারপাশে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মুআজ, ছোট্ট ছোট্ট যুবক, 13-14 বছরের যুবক, এই মুআজ এবং মুআওয়াজ দুই ভাই এসে বলল ইয়া রাসূলুল্লাহ আবু জাহালকে আমরা হত্যা করতে চাই। নবীজি বলল তোমরা যুদ্ধ করার পারমিশন নাই। তারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার হাতেও ধরি পায়েও ধরি, একটু চান্স দেন। নবীজি বলল বিশাল ব্যাপার। নবীজি চান্স দিয়ে দিলেন। মুআজ আর মুআওয়াজ 13 বছর বয়সী যুবক, দুই ভাই, দুইটা তলোয়ার নিয়ে ওই সেনাদের পায়ের নিচ দিয়ে ঢুকে আল্লাহু আকবার বলে সজোরে সেই পৃথিবীর সবচাইতে বড় নিঃশংস, সবচাইতে বড় দাজ্জাল, সবচাইতে বড় নিঃশংস কাফের
আবু জেহেলকে মুআজ ডান হাতে তরবারি দিয়ে গলায় আঘাত করলো, আবু জেহেলের গলা কেটে গেল। আবু জেহেলের সৈন্যবাহিনী মুআজের ডান হাত কেটে ফেললো। মুআজ বাম হাত দিয়ে আবু জেহেলকে আবার আঘাত করলো, তার গর্দান আলাদা হয়ে গেল। মুআওয়াজের দুই হাত গর্দান থেকে আলাদা করে দিল জাহেলরা। এরপর মুআজের ভাই মুআওয়াজের সে তরবারি দিয়ে আঘাত করে আবু জেহেলের পা টুকরো টুকরো করে দিল। দুনিয়া থেকে আবু জেহেল সহ 70 জন কাফেরকে এক যুদ্ধে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলিমদের কেমন বিজয় দান করলেন, মুসলিমরা যেটা কল্পনাও করতে পারেনি। মাত্র নতুন রাষ্ট্র, নতুন সেনাবাহিনী, আর মুসলিমদেরকে আল্লাহ মদিনাকে বিজয় দান করে মদিনাকে নবীজিকে প্রেসিডেন্ট বানিয়ে মদিনার একটা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই ছিল ঈমান। উহুদ প্রান্তরে আবার যখন যুদ্ধ হলো পরের বছর, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন, কিন্তু মুসলমানদের একটা ভুলের কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে শহীদ করেছেন, পরীক্ষা করেছেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে উহুদের ময়দান চলে গেল। এরপরে আসলো খন্দকের যুদ্ধ। কাফেররা তখন 10,000, মুসলমানরা মাত্র 3,000। কিন্তু মুসলমানরা আল্লাহর উপর ভরসা করলেন। কোন সমস্যা হচ্ছে? আচ্ছা, মুসলমানরা আল্লাহর উপর ভরসা করলেন। প্রিয় ভাইরা, এই দিক তাকান। এখন কিন্তু আলোচনার মেইন টপিক শুরু হয়ে গেছে। সৈন্য বেড়ে গেল, কাফেররা 10,000 সৈন্য নিয়ে আসলো, মুসলমানদের মাত্র 3,000 সেনাবাহিনী। নবীজির এক সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা খন্দক খনন করেন, চারপাশে খালের মতো বানান, নদীর মতো বানিয়ে ফেলেন, পানি ভরে দেন। আরবরা এটা এই সিস্টেম জানতো না। কাফেররা যখন যুদ্ধ করতে আসলো, দেখলো যুদ্ধ করার কোনো উপায় নাই, চারপাশে পানি আর পানি। 10 দিন চলে গেল, কাফেররা এরপর না খেয়ে তারা যুদ্ধে পরাজয় বরণ করে ওখান থেকে বিদায় নিল। এরপর কাফেররা যে বিদায় নিল, আর আক্রমণ করার কোনো সাহস পায় নাই। এরপর আর কুরাইশরা কোনোদিন মক্কায় আক্রমণ করতে আসে নাই। নবীজি বানুল মুস্তালিকে গেলেন, যুদ্ধ হলো, ইহুদিদের সাথে যুদ্ধ হলো। যুদ্ধের পর যুদ্ধ, নবীজি ব্যস্ত মক্কাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। নবীজি একে একে ডিফেন্সিভ ওয়েতে মদিনাকে প্রতিষ্ঠা করছেন। 6ষ্ঠ হিজরিতে নবীজি এবং তার সাহাবারা চলে গেলেন উমরা করার জন্য সৌদি আরবে, মানে মদিনা থেকে মক্কাতে উমরা করার জন্য। যখন যাচ্ছেন, পথিমধ্যে কাফেরদের এক দল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উমরা করতে দেয়া যাবে না, কারণ আপনারা যদি উমরা করেন তাহলে মক্কার মানুষ দেখে আবারও মুসলমান হয়ে যাবে, আমাদের গদি যা সেটাও টিকবে না। তখন নবীজি বললেন, তাহলে তোমরা কি চাও? তারা বলল, আমরা চুক্তি করতে চাই। মুসলিমরা বলল, এখন আমাদের শক্তি আছে, পাওয়ার আছে, কিসের চুক্তি? কাফেরদেরকে টুকরো টুকরো করে দেব। ওমর তরবারি তুললো। নবী বলল, লোয়ার ইউর তরবারি, লোয়ার ইউর হ্যান্ড। নবীজি তার হ্যান্ড নামাতে বললেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি যে তরবারি নামাইতে বললেন, এটাই হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই কথাটা যার সহ্য হলো না, ছাত্রদের উপর অত্যাচার শুরু করে দিল। প্রিয় ভাইরা, আমিও তখন ছিলাম ছাত্রদের মধ্যে, আমি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের স্টুডেন্ট, আমিও ছিলাম তখন। গুলিটা আমার মাথায়ও লাগতে পারতো। আমার ভাই মুগ্ধ চলে গেছে, আবু সাইদ চলে গেছে, সেই গুলিটা আমার মাথায় লাগতে পারতো। আল্লাহ হয়তো আমাকে শহীদ হিসেবে কবুল করেন নাই, আমার ভাগ্যে জোটে নাই। কিন্তু সামান্যতম তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এটা যার সহ্য হয় নাই, আল্লাহ তাআলার ওই নিষ্পাপ ছাত্রদের উপর গুলি চালিয়েছে। আল্লাহ তাআলা বেশি দিন লাগেন নাই, অল্প কিছুদিনের মধ্যে তাকে ইঁদুরের গর্তে পালাবার জায়গা দেন নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কেন? ফাআলুল লিমা ইউরিদ। এই জন্য রব্বুল আলামিন বললেন, এটা হলো আল্লাহ তাআলার ফয়সালা। কাফেররা তখন রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী, আপনার অস্ত্র লাগবে না এখন আর, আপনি শুধু ধৈর্য ধরেন, আপনি চুক্তি করেন। চুক্তি করা হলো, হুদাইবিয়া সন্ধি করা হলো। হুদাইবিয়া সন্ধিতে নবীজির নাম কেটে দেয়া হলো। সাহাবাদের মন খারাপ। নবীজি বললেন, কোনো টেনশন নাই, এটাই আমাদের বিজয়। কারণ বলেছেন কে? আল্লাহর নাম বলতে শরম লাগে, সবাই মিলে একসাথে বলেন, বলেছেন কে? আল্লাহ। এই পাশে যুবক ভাইরা কথা কয় না, আমি কিন্তু সবাই চিনি। আপনারা আল্লাহর নাম বলতে লজ্জা করবেন না। তো প্রিয় ভাইরা, দেখেন বিজয়ের ঘোষণা আল্লাহ দিলেন। তো কি হলো? 7ম হিজরিতে মুসলমানরা কাজা উমরা করলো। এরপর বিজয়টা কেমনে হয়েছে দেখেন, মাঝখানে 1 বছর, 8ম হিজরিতে 1 বছর পার হওয়ার পর 2য় বছর যখন আসছে, নবীজি এই ফাঁকে যখন চুক্তি হয়ে গেছে, চুক্তি সব মানে চুক্তি সবগুলো নোট, যতগুলো পয়েন্ট ছিল, 10টা পয়েন্ট, সবগুলো পয়েন্ট কাফেরদের পক্ষে। কিন্তু একটা পয়েন্ট ছিল এরকম যে মুসলমানরা চাইলে যে কারোর সাথে সন্ধি করতে পারবে, কাফেররা চাইলে যে কারোর সাথে সন্ধি করতে পারবে। তখন নবীজি এই সুযোগ কাজে লাগিয়ে সারা পৃথিবীতে সকল কাফের মুশরিক বড় বড় নেতা লিডারদের কাছে চিঠি পাঠালেন।
তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলবেন না? এই ফাঁকে নবীজি 10,000 সেনাবাহিনী নিয়ে গোপনে মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে রওনা হলেন। আবু সুফিয়ান এটা জানতে পারলো, আবু সুফিয়ান চলে আসলেন নবীজির কাছে। তার মেয়ে উম্মে হাবিবা, নবীজির স্ত্রী, তার মেয়ের কাছে যখন আবু সুফিয়ান আসলো, তার মেয়ে তাকে ঘরে জায়গা দিল না, বললো আব্বাজান আপনি উঠানে বসেন, কারণ এই ঘর আমার নবীর ঘর, এই বিছানা আমার নবীর বিছানা, আপনি এখনো মুশরিক, আপনি দয়া করে, আমার বাবা সম্মানিত মানুষ, কিন্তু আমার নবীর বিছানা আপনি অপবিত্র করবেন না। তখন আবু সুফিয়ান চিন্তা করলো এটা কি ব্যাপার। আবু সুফিয়ান নবীজির কাছে চলে গেল, ক্ষমা চাইলো। নবীজি আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। 10,000 সেনাবাহিনী মক্কার পথে রওনা করলো। এই মুহূর্তে নবীজি আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়ে নবীজি বলেন, আবু সুফিয়ান তুমি যে ইসলাম কবুল করেছো তোমার মাপ, যাও, তোমার ঘরে যারা থাকবে তারাও নিরাপদ। এরপরে আবু জাহালের ছেলে ইকরামা বিন আবু জাহাল সে পালিয়ে চলে গেছে লোহিত সাগরের কাছে। তার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো 10 জন ব্যক্তিকে দণ্ড দিয়েছেন, তার মধ্যে ইকরামা বিন আবু জাহাল একজন, এখন সে যদি কালেমা পড়ে মুসলমান হয় আপনি কি ক্ষমা করবেন? নবীজি বলেন অবশ্যই ক্ষমা করব। তার স্ত্রী তাকে ডেকে নিয়ে আসলো, ইকরামাকেও নবীজি ক্ষমা করে দিলেন। মক্কার জমিনে নবীজি এমন ভাবে ক্ষমা বর্ষণ করা শুরু করলেন, একসাথে মক্কা বিজয়ের দিনে একসাথে 1 লক্ষ মানুষ তখন ইসলাম কবুল করে নিল। সুবহানাল্লাহ। এরপরে ওই সময় যখন মুসলমানদের বিজয় হলো, এরপরে পুরো মক্কা মদিনা মুসলমানদের দখলে, অনেক হৃদয় বিদায়ক ঘটনা। সাহাবারা মনে করলো নবীজি যেহেতু মক্কা বিজয় করে ফেলছেন মক্কায় থেকে যাবেন, নবীজি মনে হয় আর মদিনায় যাবেন না। সাহাবারা সবাই কান্নাকাটি শুরু করে দিল। নবীজি তাকিয়ে বললেন, ও সাহাবারা তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে ছেড়ে মক্কায় থাকবো না। যখন আমার মক্কায় আমাকে কেউ জায়গা দেয় নাই তখন তোমরা মদিনায় জায়গা দিয়েছো। যখন আমার সাহাবাদেরকে টর্চার করা হয়েছিল, খাব্বাব খুবাইব বেল্লালকে যখন টর্চার করে আঘাত করা হয়েছে, তখন তোমরা মদিনায় তোমাদের জমি ছেড়ে দিয়েছো, তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছো, এত স্যাক্রিফাইস করেছো, এত কষ্ট করেছো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো যাব না। তোমরা যুদ্ধের ময়দানে নবীকে প্রোটেকশন দিয়েছো। নবীজি বললেন আমি তো মদিনায় থাকবো, আর মদিনায় হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখনো কিন্তু মক্কার একটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয় না, রিয়াজুল জান্নাহ বলা হয়। মদিনার মসজিদে নবীজির একটা নির্দিষ্ট জায়গাকে, এবং ওমরে ফারুক বলতেন আল্লাহ এই জান্নাতে আমাকে মৃত্যু দাও, আল্লাহ সেটা কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনি মাউতান ফি বিলাদি রাসূলিক। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এরপরে দেখেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এরপরে হঠাৎ করে রোমান মানে এখন যে আমেরিকা ইউরোপ, তারা ছিল রোমান। এই রোমানরা হঠাৎ করে মুসলমানদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করলো। আবার ওই পাশে পারস্য, ইরান, তারাও তখন অগ্নি পূজক ছিল, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। তো পারস্যের সাথে যখন যুদ্ধ হয় তখন নবীজি সেনাবাহিনী পাঠালেন যায়েদ বিন হারিসার নেতৃত্বে। অনেক বড় ঘটনা, বুখারীর হাদিস আছে এটা নিয়ে। তো যখন তাদেরকে পাঠালেন তখন তারা সেখানে মুসলিমরা মাত্র 3000 সেনাবাহিনী 1 লক্ষ পারসিক সেনাবাহিনীর বিপরীতে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির শেষ সময় যখন দুনিয়া থেকে যাবেন, শেষ সময় নবীজির মুখে অনেকগুলো কথার মধ্যে একটা কথা ছিল, সেটা হলো as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। আর যারা দরিদ্র, যারা কাজ করে, কর্মীদের টাকা তাদের কাজ করার পর তাদের হাতে পৌঁছে দাও। আর এখানে সালাত বলতে নবী শুধু নামাজই বোঝান নাই, সালাত শব্দের আরেকটা অর্থ হলো শান্তি। নামাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার দরকার আছে না নাই? দেশে শান্তি প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আমরা যদি সবাই ঐক্যের মাধ্যমে ভাই ভাই হয়ে যাই, তাহলে বাংলার জমিনটাকেও পৃথিবীর সবচেয়ে দামি জমিন আর পৃথিবীর সবচাইতে দামি অর্থনীতির দেশ বানিয়ে দিতে পারেন একজন। তিনি কে? ডক্টর মাহাথির মোহাম্মদ। তার উসিলায় আজকে মালয়েশিয়া এত উন্নত হয়ে গেছে। আমাদেরও তো একজন ডাক্তার আছে, বাংলাদেশে, কি ফ্রেশ কথা বলেন, ডক্টর শফিকুর রহমান। আপনারা তাকান, দেখেন আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। আমরা যদি নিয়ামত চিনতে ভুল করি, আর স্ট্রেচিং টাইম সেভস 9, সময়ের 1 ফোঁটা সময়ের 10 ফোঁট, এই সময় মতো যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে ওই যে আজহারি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাবে, কথা কিন্তু ভুল না। আপনি যদি এখনো চুজ করতে ভুল করেন, তাহলে এখনো ডেঞ্জারাস হয়ে আসতে পারে। সো আমরা সবাই ঐক্যের মাধ্যমে দেশটাকে প্রতিষ্ঠা করি। আর জেনজি যারা আছে, যুবক, সবাই কিন্তু একমত। আপনাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমি তো আমার ভাইদেরকে চিনি, সবাই একমত যে বাংলার জমিন এখন ঐক্যবদ্ধভাবে একজন শান্তি প্রতিষ্ঠাকারক আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কইছেন দুইজন, বাকি সবাই চান না নাকি? আল্লাহ যেন বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করে দেয়। সবাই একসাথে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেল, ওমরে ফারুক ক্ষমতায় চলে আসলেন। এরপর রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসলো। দেখেন আজকের শেষ সময়ে আমরা যেই ঘটনাটি আমাদের মনে বিশ্বাস নেওয়া দরকার, আমরা এই ঘটনাটা যদি বিশ্বাস করি আমাদের ঈমান বাড়বে। দেখেন নবীজি 3000 সেনাবাহিনীর কথা বলে গিয়েছিলেন, আর নবীজি যাওয়ার পরে যখন হযরত ওমর ক্ষমতায় আসলেন, ওমর ক্ষমতায় আসার পর 3000 সেনাবাহিনী রেডি করলেন। ওসামা বিন জায়েদ বয়স মাত্র 17 বছর, কেউ কেউ বলছেন 13 বছর। এই 17 বছর বয়সে ওসামা বিন জায়েদের নেতৃত্বে সেনাবাহিনী পাঠালেন। সেনাবাহিনীর মধ্যে আবু বকরও ছিলেন, কিন্তু নেতৃত্ব দিয়েছে ওসামা বিন জায়েদ। এত পিচ্ছি একটা যুবক ছেলে, কারণ যুবকরা যদি এক হয়ে যায় গোটা দেশটা চেঞ্জ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আমরা 24-এর বিজয় দেখেছি, আমরা আফগানের বিজয় দেখেছি, আমরা সিরিয়ার বিজয় দেখেছি, আমরা এমন এক যুগে জেনজি হয়ে জন্ম নিয়েছি। আমরা মুসলিম উম্মার বিজয় দেখে, ইমাম মাহদির হাতে পৃথিবীর সুশাসন দেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই রোমানদের কাছে যখন 3000 সেনাবাহিনী গেল, রোমানরা 3 লক্ষ সেনাবাহিনী চলে আসলো। 3 লক্ষ সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে ওসামা বিন জায়েদ যুদ্ধ করলেন, আল্লাহু আকবার বলে লড়াই শুরু করে দিলেন। রোমানদের সেনাবাহিনীদের অনেক শক্তি, কিন্তু তারা উপরে কি দেখলো না দেখলো, তারা ভয়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা মাত্র 3000 মুসলিম সেনাবাহিনীর কাছে 3 লক্ষ রোমান সেনাবাহিনীকে হারিয়ে দিলেন। পুরো পৃথিবীটা মুসলমানদের ক্ষমতায় চলে আসলো। সুবহানাল্লাহ। ওই যে ক্ষমতায় আসছে একটানা 1350 বছর ইসলামী খেলাফত, উসমানীয় খেলাফত, আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, তারপর এই যে তার্কিশ উসমানী খেলাফত যেটাকে আমরা বলি, এইভাবে 1300 বছর মুসলমানরা শাসন করেছে। পৃথিবীতে শান্তি ছিল, সকল ধর্মের মানুষ শান্তিতে ছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করেছে। মুসলমানরা তাদেরকে প্রোটেকশন দিয়েছে। বরং ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে সকল ধর্মের মানুষ পৃথিবীতে শান্তিতে ছিল। পৃথিবীটা একটা শান্তির পৃথিবী হয়েছিল, এবং মুসলমানরা 1300 বছর পৃথিবীতে শাসন করে কোথাও কোনো হত্যাযজ্ঞ চালায় নাই। আর আজকে ওই আমেরিকা মাত্র 20 থেকে 50 বছর ক্ষমতায় এসে সারা পৃথিবীতে তারা ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ ছাত্র ভাইদেরকে, তালেবানকে আফগানে বিজয় দান করলেন, সে আমেরিকা পালিয়ে গেল। শেষ পর্যন্ত সিরিয়াতে বিজয় দান করলেন, আমেরিকা পালিয়ে গেল। শেষ পর্যন্ত আমার ভাইদেরকে প্যালেস্টাইনে হত্যা করা শুরু করলো। 1 বছর যেতে না যেতে আল্লাহ আমেরিকা লস অ্যাঞ্জেলস নামক একটা দেশকে আল্লাহ তাআলা আগুন দিয়ে ছাই করে দিলেন। আমেরিকা এখন বলল, প্যালেস্টাইন তোমাদের কাছে ক্ষমা চাই, এখন যুদ্ধবিরতি চাই। আল্লাহু আকবার। যুবকরা তাকবীর ধ্বনি দাও, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ঈমান আমাদের থাকতে হবে। আমরা এত বিজয় দেখেও যদি আমাদের মনে বিশ্বাস না জন্মে, এত বিজয় দেখেও যদি আমরা বুঝতে না পারি যে সময়টা বিজয়ের সময়, তাহলে কিন্তু এই বিজয়টা আপনি পাবেন না, ঠিকই যারা এই বিজয়ের অংশ হবে তারা পাবে। এখানে অনেক জেনজি আছে। যা হোক, আমার সময় অনেক বেশি হয়ে গেছে, আমি দুঃখিত। আপনারা আলোচনা থেকে যতটুকু সঠিক আল্লাহ মানার তৌফিক দিন, ভুল যেগুলো আল্লাহ ক্ষমা করে দিন, এবং আল্লাহ তাআলা আমাদের